চীনে নতুন ভাইরাসের হানা। শুক্রবার থেকে এমন খবরেই উদ্বেগ ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এর নেপথ্য কারণ অবশ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও। সেই ভিডিওগুলিতে দেখা গিয়েছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড়। মুখে মাস্ক পরে চিন্তিত মুখে বসে রয়েছেন রোগীর পরিবারের সদস্য এবং আত্মীয় পরিজন। রোগীরা শুয়ে রয়েছেন বিছানায়। সেই ভিডিওগুলিতে দাবি করা হয়েছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটানিউমোভাইরাস HMPV এ আক্রান্ত চীন স্পষ্ট করেছে। HMPV নিয়ে চিন্তার মতো কিছু নেই। চীনের সরকার পুরো বিষয়টিকে শীতকালীন সংক্রমণ বলে ব্যাখ্যা করেছে। দায়ী করেছে মরশুমকেই। চীনের বিদেশ মন্ত্রক ও পর্যটক এবং নাগরিকদের আশ্বস্ত করে বলেছে সে দেশে ভ্রমণ সম্পূর্ণভাবে নিরাপদ। চীনের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র মাওনিং জানিয়েছেন, নতুন ভাইরাসের সংক্রমণ বাড়লেও বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তার কথায়, শীতের মরশুমে শ্বাসযন্ত্রের সংক্রমণের প্রবণতা খুব বেশি। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে সরকার চীনে আগত বিদেশিদের স্বাস্থ্য নিয়ে যত্নশীল। নয়া ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি চীনের হাসপাতালগুলিতে রোগীদের থিকথিকে ভিড়ের যে ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন বিদেশ মন্ত্রকের ওই মুখপাত্র। তার দাবি, ভাইরাস মারাত্মক নয়। সংক্রমণের হারও গত বছরের তুলনায় কম। কোভিড-19 ছড়ানোর 5 বছর পরে চীনে ফের নতুন ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। এই ভাইরাসের খবর প্রকাশ্যে আসার পর ভারতেও উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। তবে দেশের নাগরিকদের অযথা আতঙ্কিত হতে বারণ করেছে ভারত। শুক্রবার কেন্দ্রের তরফে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে, শ্বাসযন্ত্রের এই সংক্রমণ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। HMPVর সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস DGHS এর আধিকারিক অতুল গয়াল। শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাধারণ সতর্ক অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তিনি। গয়াল বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারতের হাসপাতালগুলি এই ধরনের ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতীয় চিকিৎসকেরাও বিষয়টি নিয়ে এখনই মাথা ব্যথার কিছু দেখছেন না। বিশেষজ্ঞদের একাংশের মতে, মেটানিউমোভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এটির সংক্রমণ কোভিডের মতো ছড়াবে এমন ভেবে আতঙ্কিত হওয়ারও কারণ নেই। উল্লেখ্য, HMPVর সংক্রমণ নতুন নয়। সেই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল প্রায় 2 দশক আগে, 2001 সালে। নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা 2001 সালে শিশুদের শ্বাসযন্ত্রে প্রথম এই ভাইরাসের নমুনা শনাক্ত করেন। তারপর 24 বছর কেটে গিয়েছে, তবে সেই ভাইরাসের কোনো টিকা তৈরি হয়নি। অন্যদিকে, সেরোলজিক্যাল গবেষণায় দেখা গিয়েছে যে মেটানিউমোভাইরাস কমপক্ষে 60 বছর ধরে পৃথিবীর বুকে বিদ্যমান এবং সাধারণ শ্বাসযন্ত্রের প্যাথোজেন হিসাবে সারা বিশ্বে ছড়িয়েছে। মূলত শীতকালে এর সংক্রমণ লক্ষ্য করা যায়। মেটানিউমোভাইরাসের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, সর্দি এবং কাশি। খুব কম সংখ্যক রোগী নিউমোনিয়াতেও আক্রান্ত হতে পারেন। মৃত্যুর হারও নগণ্য। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.